আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে পর্দা নামার অপেক্ষায় ফেডারেশন কাপ 2023-24। গত মৌসুমের মতো এবারও লিগের সঙ্গে আয়োজিত হয়েছে ফেডারেশন কাপ। গত বছরের 26শে ডিসেম্বর মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। এরপর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল মিলিয়ে মোট 18টি ম্যাচ মাঠে গড়িয়েছে। 10 দলের লড়াই শেষে শিরোপার জন্য টিকে আছে মাত্র 2 দল। ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আগামীকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দুপুর 3টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টস ও বাফুফের ইউটিউবে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। চলতি ফেডারেশন কাপে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি এই দুই দল, তাই তো দুই দলের সামনে রয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। চলতি ফেডারেশন কাপের বি গ্রুপে ছিল মোহামেডান। গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা আবাহনী লিমিটেড। 3 দলকেই 2-1 গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মোহামেডান। শেষ 8-এ শেখ রাসেলকে 2-1 গোলে হারিয়ে সেমিতে উঠে যায় তারা। এরপর শেষ 4-এ পুলিশ এফসির বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় তারা। কাকতালীয়ভাবে ফেডারেশন কাপের প্রতিটা ম্যাচেই 2-1 গোলে জয় পেয়েছে মোহামেডান। অপরদিকে বসুন্ধরা কিংসও গ্রুপ পর্বের 2 ম্যাচই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। গ্রুপ পর্বের 2 ম্যাচে ফর্টিস এফসি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে 1-0 গোলে জয় পায় তারা। এরপর কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের বিপক্ষে 2-0 গোলের জয় সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। আর শেষ 4-এ ঢাকা আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় অস্কার ব্রুজন শিষ্যরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসকে চ্যালেঞ্জ জানাবে এমন দল খুঁজে পাওয়া দুষ্কর। তবে সে জায়গায় ব্যতিক্রম মোহামেডান। গত কয়েক মৌসুমে মোহামেডানই বসুন্ধরা কিংসকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে। গত মৌসুমের ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরে বিদায় নিয়েছিল বসুন্ধরা কিংস। এরপর আবাহনীকে হারিয়ে শিরোপা জিতে নেয় মোহামেডান। তবে এবার স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। অবশ্য লিগের প্রথম লেগে ঘরের মাঠে বসুন্ধরা কিংসকে প্রথম হারের স্বাদ দেয় মোহামেডান। 3 দশক আগে মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। তাই তো বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে। ফাইনালের আগে সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কিছুটা দুশ্চিন্তায় মোহামেডান, কেননা নিজেদের শেষ 5 ম্যাচে মাত্র 1টি জয় পেয়েছে তারা। এছাড়া বাকি 4 ম্যাচে 3টিতে ড্র আর 1টিতে পেয়েছে হারের স্বাদ। সবশেষ ম্যাচেই টেবিলের তলানিতে থাকা রহমতগঞ্জের বিপক্ষে কষ্টার্জিত ড্র করেছে সাদা কালোরা। তাই ফাইনালে খেলোয়াড়দের সেরা পারফরমেন্স বের করে আনার জোর চেষ্টা চালাবেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আরও একবার মোহামেডানের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গত আসরের ফাইনালে একাই 4টি গোল করেছিলেন তিনি। তাই এবারও তার কাছ থেকে অতি মানবীয় পারফরমেন্সের প্রত্যাশা থাকবে সাদা কালো সমর্থকরা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 15 ম্যাচে 15টি গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় 2য় স্থানে রয়েছেন তিনি। এর সঙ্গে 6টি অ্যাসিস্ট করেছেন দিয়াবাতে। তবে ফেডারেশন কাপে এখন পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। তাই বিগ ম্যাচে আরও একবার অধিনায়কের জ্বলে ওঠার দিকে তাকিয়ে থাকবে মোহামেডান। তার সঙ্গে উজবেক মিডফিল্ডার মুজাফফরের দিকেও নজর থাকবে সবার। চলতি লিগে 5টি গোল ও 4টি অ্যাসিস্ট করেছেন তিনি। ফেডারেশন কাপেও 2টি গোল করেছেন মুজাফফরব। তাদের সঙ্গে ফেডারেশন কাপে 3 গোল করা জাফর ইকবালের দিকেও নজর রাখতে হবে। রক্ষণে মোহামেডানের আস্থার জায়গায় মেহেদি মিঠু ও ইমানুয়েল টনি। পুরো মৌসুম জুড়ে এই 2 ডিফেন্ডার দলকে নির্ভরতা দিয়েছেন। আর গোলবার সামলানোর দায়িত্বে থাকছেন গত ফেডারেশন কাপের ফাইনালের নায়ক হোসেন সুজন। তাই তো ফাইনালে নিশ্চয়ই বসুন্ধরা কিংসকে ছেড়ে কথা বলবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। অপরদিকে টানা 5ম লিগ শিরোপা জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের শেষ 5 ম্যাচের 4টাতেই জয় তুলে নিয়েছে তারা। এবার ফাইনালে মোহামেডানকে হারিয়ে ঘরোয়া ট্রেবল জয়ের লক্ষ্য দলটির। আর সেই লক্ষ্য পূরণে বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক রবসন রবিনহো। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে 15 ম্যাচ খেলে 7টি গোল এবং 10টি অ্যাসিস্ট করেছেন রবসন। যদিও ফেডারেশন কাপে মাত্র 1টি গোল করেছেন তিনি। তারপর রবসনের সামর্থ্য নিয়ে নিশ্চয়ই কারো সন্দেহ নেই। তাই ফাইনালে তার দিকে নজর থাকবে সবার। বসুন্ধরা কিংসের স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের দিকেও নজর রাখতে হবে। এবারে লিগে 14 গোল করে 3য় সর্বোচ্চ গোলদাতা তিনি। ফেডারেশন কাপেও 2টি গোল রয়েছে তার। এই মৌসুমে নিজেকে নতুন করে চেনানো রাকিব হোসেনের দিকেও নজর রাখতে হবে। এখন পর্যন্ত লিগে 16 ম্যাচে 9টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন রাকিব। লিগে 12 ম্যাচে 6 গোল এবং 7 অ্যাসিস্ট করা মিগুয়েল দামাসেনোর দিকেও নজর রাখতে হবে। ফাইনালে রক্ষণ সামলাতে ববুরবাই কিউলদশেব ও তপু বর্মনের ওপর আস্থা রাখতে পারে বসুন্ধরা কিংস। আর গোলবার সামলানোর দায়িত্বে আবারও ফিরতে পারেন মেহেদি হাসান শ্রাবণ। যদিও বসুন্ধরা কিংসের শেষ ম্যাচে একাদশে ছিলেন আনিসুর রহমান জিকো। সব মিলিয়ে বেশ শক্তিশালী দল নিয়ে মৌসুমের 3য় শিরোপার খোঁজে মোহামেডানের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের 11টি শিরোপার মালিক বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের চেয়ে 1টি শিরোপা বেশি জয় করে সবার উপরে ঢাকা আবাহনী। তাই বসুন্ধরা কিংসকে হারাতে পারলে ফেডারেশন কাপ জয়ে আবাহনীকে স্পর্শ করবে তারা। এই সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না সাদা কালোরা। অপরদিকে ফেডারেশন কাপের 3য় শিরোপার সামনে রয়েছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে এই মোহামেডানের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা, যার কারণে জেতা হয়নি ঘরোয়া ট্রেবল। তাই এই মৌসুমে সে আক্ষেপ ঘুচাতে চায় অস্কার ব্রুজন শিষ্যরা। তাই তো ফাইনালে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে বেশ জমজমাট একটা লড়াইয়ের প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। এবার দেখা যাক শেষ পর্যন্ত কে মেতে ওঠে শিরোপা উৎসবে, বসুন্ধরা কিংস নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপে শিরোপা যাবে কার ঘরে? ফাইনাল ম্যাচের স্কোর লাইন কি হবে? কোন কোন খেলোয়াড় আলাদা করে নজর কাড়বেন? কমেন্টে জানাতে পারেন আপনার প্রেডিকশন।
আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডি সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।